এখন স্মিথ বলছে যে খাদ্য সর্বদা হার এর সমানুপাতিক হবে এক্সটা, এই জন্য এর সমানুপাতিক এই খাদ্য পরিবর্তনের হার। পরে এটা সমান সমান করলে একটা দুর্ভোগ দিয়ে গুণ দিতে হয় না, সমান সমান দিয়ে এই দুর্ভোগ দিয়ে গুণ দিচ্ছে। টিতে ভাগ করলে 1 আর এফ বাই টি এটা 2। এখন বলছে সীমাস্ত, এমনি কিন্তু আরেকটা বলছে টি হবে সীমাস্ত জনসংখ্যা হার। সীমাস্ত জনসংখ্যাটা যদি কে হয়, তাহলে সীমাস্ত জনসংখ্যা হার হবে কে ইন্টু সামথিং। হার কাকে বলে? সীমাস্ত জনসংখ্যার হার কি? আরে মনে করো জনসংখ্যা বৃদ্ধির হার যদি 10% হয়, বাংলাদেশের জনসংখ্যাটা কত হবে? জনসংখ্যা মনে করো 10 লাখ, 10 লাখ ইন্টু 10%, কথা বুঝতে পারছি? আমাদের সীমাস্ত জনসংখ্যা হার বলছে কেন? সীমাস্ত জনসংখ্যাটা যদি কি হয়, তুমি কে সমান যে হার উঠে যে কি কথা বলছো কত ইন্টু সামথিং, তাই হবে না? সেই কারণে আমাদের সীমাস্ত জনসংখ্যা যদি কি হয়, কে ইন্টু সামথিং, কথা বুঝতে পারছি? এর বিষয়। আর আরেকটা বলছে যে এত এবং এতের উপর এক নির্ভরশীল বলে, মানে এক্সটা কি জনসংখ্যা, এক্স হচ্ছে এর পরিবর্তে জনসংখ্যা, আর এটা হলো জনসংখ্যা পরিবর্তনের হার বৃদ্ধি। ওই জনসংখ্যা এবং জনসংখ্যা বৃদ্ধি আর স্মৃতির মধ্যে এই দুটোই এর উপর নির্ভরশীল। কত কেন? কারণ যদি খাদ্য কম হয় তো জনসংখ্যাও কমবে আর বৃদ্ধি হারও কমে যাবে। যেন জনসংখ্যা বাড়বে সেটা কি হবে? কমবে। তাই তার মানে এক্সটাও স্মৃতির মত অনুসারে জনসংখ্যাও এর উপর নির্ভরশীল আর জনসংখ্যা বৃদ্ধির হারটাও খাদ্য কমে গেলে জনসংখ্যা বৃদ্ধি তাই দূরে কথা আর কমাশো দিতে হবে। প্রথম বৃদ্ধি হার কমবে, হয়তো বৃদ্ধি হার যদি 20% হয়, তোমার 15%, 10%, 5%, একসময় 0, একসময় মাইনাস। কথা ঠিক কিনা? সেই কারণে জনসংখ্যা এবং জনসংখ্যা বৃদ্ধির হার দুটোই এর উপর নির্ভরশীল। সুতরাং এর সমান সমান সাম কনস্ট্যান্ট ইনটু জনসংখ্যা আর সাম কনস্ট্যান্ট ইনটু জনসংখ্যা বৃদ্ধির হার। কি কথা বুঝছো? মানে অর্থাৎ এফটা এটার সমানুপাতিক, এটার সমানুপাতিক। কি বিষয়টা বুঝছো? তার মানে এফ সমান সমান হবে সাম ধ্রুবক ইনটু জনসংখ্যা আর সাম ধ্রুবক ইনটু জনসংখ্যা বৃদ্ধির হার। এটা এইভাবে লেখা যাবে। এই স্মৃতির ইসে ক্যালকুলেশন নেই, আর কিছু না। এখন এইটুকু আর কোনো অসুবিধা নেই। দুই সমীকরণে 3 ও 4 ব্যবহার করে পাই। অর্থাৎ 2 নম্বর সমীকরণ তো এটা না, বাম পক্ষ কত আছে x, এই বাম পক্ষে আছে x, আর ডান পক্ষে আছে a * 1 - f এর মান কত পাইছি? f এর মান পাইছি এটা বসাই দিলাম। নিচে আছে t, t এর মান কত পাইছি? c1 কে এই মানটা বসাই দিলাম, আর কিছু তো বসাই দেওয়ার পরে এটা আবার ভাগ করেছি। প্রথমটা ভাগ নিচেরটা, দ্বিতীয়টা ভাগ নিচেরটা আলাদা করে দিচ্ছি। পরে মাইনাস দিয়ে গুণ করে উঠাই দিচ্ছি। এখন এই তো পেলাম x এর মান। তাহলে 1 নম্বর সমীকরণে কি আছে? বাম পাশে আছে dx/dt, লিখলাম dx/dt। আর x, এই x এর মান নিতে হয়েছে, x এর মান এটা বসাই দিলাম। x এর মান বসাই দিলাম, তার সাথে আছে ইনটু x। x ইনটু x ইজ x ইনটু x। এখানে বসো এই যে x এর মান এই যে এইটুক না, নাকি আগে লিখবো? অন্য লিখতে হবে না, জায়গা লাগবে না, এই জায়গার মধ্যে দিতে হবে dx/dt সমান কত? ax ইনটু x হয়ে গেছে। তাকে একটু লিখে দাও, না প্লে লিখতে হবে। হ্যাঁ ঠিক আছে, x ইনটু x আর x ইনটু x না, x এর মানে ঠিক আছে নাকি এত দ্বারা লিখে দাও। ইসে বলে এর নাম 6 দিলা না 7 তো লিখছি, 5 দিলা, পরে বললা 5 দাও, সেটা বলবো না কি করবো না, এইভাবেই থাকছে, এইভাবেই থাকে। আচ্ছা তাহলে x ইনটু x, x এর মান কত হয়েছে? এইটুক আর এই x আছে, হয়েছে? এখন x ইনটু x, x এর মান হলো এই তো আছে না, এবার x এর সমান হলো a ইনটু সামথিং না, x মানে a ইনটু সামথিং, তার সাথে x আছে। হ্যাঁ, এখন a আর x এর সামনে নিয়ে আসছি। এখন a দিয়ে প্রথমটা গুণ দিছি, x দিয়ে দ্বিতীয়টা, মানে এইটুকু আলাদা করছি, দ্বিতীয়টা কেন আলাদা করছি? এটার সাথে dx/dt আছে, বাম পাশে dx/dt আছে, তাহলে এটা এক পাশে নিয়ে আসছি। কি কথা বলছো? এই জন্য আমরা x ইনটু এইটুক আর x ইনটু dx/dt যুক্ত করব, গুণ করে দিচ্ছি। বুঝছো? x ইনটু x ইজ x গুণ, দেখছো?
এখন ডিএক্স তোমার বাম পাশে আছে, বাম পাশে তো ডিএক্স বাই ডিটি আছে, আর এইটা যদি নিয়ে এসে এটা মাইনাস আছে, প্লাস হবে না? প্লাস আছে ডাইন পাশে যা আছে থাকে। এখন এই জায়গায় আবার ডিএক্স বাই ডিটি কমন দিছি, কমন দেওয়ার দিকে এই তো বামে দিয়েছি, তাই না? আমি কমন দিছি বাম পাশে, কমন দিলে এটা 1 আর এন 80 থাকবে, আর ডান পাশে এক্স ইনটু এর দশাগু করছি, ঠিক। এবার বাম পাশেও দশাগু করছি, ডাইন পাশে যা আছে এবার ডাইন পাশে উপরে 24 একসাথে দিয়েছি, কে দিছি বুঝছই বন্ধু। এখন আবার এই কে আর কে কাটা যাবে, কি যাবে? এখন আবার কেটে দেব। এই যে 5 হতে পাই, এটা পুরো এই পাঠান দিছি, দুটো পাঠান দিছি। একবার আপনার ছোট ছোট আগে শিখছি, যেটা শিখার পেটা 0 ওঠা, এই 0 ওঠে, বাকি x টা 0 ওঠে, x তো তিন জায়গা আছে, 1 2 3 প্রথম x শিখে আছে, তো বাকি তো যেটা শিখার পর সেটা 0 ওঠে না, তাহলে x এর জায়গা 0 উপরে x এর জায়গায়, এবার দ্বিতীয়টা শিখেছি, k - 6, তাহলে k - 6 0, k - 6 0 বা k সমান x বা x সমান k, বাকি x এর জায়গায় কি বসাবো, k, তাহলে x ঠিক আছে, বাকি x এর জায়গায় আছে, এই বাকি তো যাইতে পারে, প্রথম x এর জায়গায় কে, দ্বিতীয় x এর জায়গায়, তো সেটা আবার আপনি আগে শিখেছি। এখন এই জায়গা k প্লাস 0 এর নাম k কমন দিব, হ্যাঁ তাই তো শুধু আছে, নিচে আবার এই k বাই x, আর এখানে k কে কেটে দিলাম, তো ওয়ান তাই না k কে কেটে দিলাম 1 বাই x, আর উপরে এটা সামনে নিয়ে আসলাম 1 বাই, এখন আবার নিচের ভ্যালু কি হয়, তাহলে নিচের ভ্যালু মাইনাস 1 না, সেজন্য তো মাইনাস 1 আসলে এই প্লাস হলো মাইনাস 2, হয়েছে? তাহলে এখন ইন্টিগ্রেশন করে নিতে হবে 1 নিচের ভ্যালু কি হবে 1x, এত নিচের ভ্যালু কি হবে 1, আর এই পাশে এর ডিটি ইকুয়েশন ডাইরেক্ট সমাকলন করে সমাকলন করে তাহলে দ্বিতীয় বিশেষ লনের ঠিক আছে, এটা তো লনের স্কোয়ার মিলে আছে না, সামনে বলে আছে, তো লনের সামনে তো পাওয়ার নিয়ে যাওয়া যায়, এর পাওয়ার নিয়ে আর ডাইরেক্ট করে লনে এক নিচে পড়ে, তাহলে লনে মাইনাস লন বিশুদ্ধ লনে ভাগ, আর এই পাশে লনে ঠিক আছে, এই ঠিক আছে লনে, এই লনে প্লাস লনে, লনে তারপর বলে আসছে লন লন ভাগ